মাকআউট অ্যাফিলিয়েটেড প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা স্টুডেন্টদের মনে এখন একটাই প্রশ্ন বা একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে দাদা আমাদের ইভেন্ট সেমিস্টারের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটা পোস্টপন হবে কিনা বা এক্সামটা আমাদের পিছিয়ে যাবে কিনা। তো এটার পরিপ্রেক্ষিতেই তোমাদেরকে ডিটেলসে জানাবো এবং ভ্যালিড যেগুলো পয়েন্ট যেগুলো এটার সঙ্গে যায় সেই গুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। কাজেই আমি বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে যাতে গুজব থেকে বাঁচতে পারে। আর এরকম অ্যাকাউন্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওই চ্যানেলেতে অ্যাকাউন্টের প্রত্যেকটা আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। দেখো, আমি যদি প্রথমে এক কথায় তোমাদেরকে উত্তর দিই যে পোস্টপন বা এক্সাম পিছনোর বিষয়, সেটা হচ্ছে একদমই কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু নেই পোস্টপন্ড হওয়ার বলো বা পিছনোর বলো। এবার আসি যদি আমি এক এক করে পয়েন্টে, দেখো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এবং এটাই লাস্ট পয়েন্ট, কারণ এটা নিয়ে মেন পোস্টপন্ড হওয়া এক্সাম পিছনোর বিষয়টা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে ঘুরপাক খাচ্ছে। তো এই প্রসঙ্গটাতে বলবো, বাট একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এখানে মাকআউট কিন্তু শুধু তোমার একার ঠেকা নিয়ে পড়ে নেই। ম্যাকআউটের গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বিসিএ, বিবিএ, বিটেক, বিফার্ম, তারপর আরো বিএসসি কোর্স আছে, সমস্ত রকম কোর্সগুলোকে নিয়ে তাদেরকে কিন্তু চলতে হয়। এবং এই সেমিস্টারটাতে যেহেতু একদম লাস্ট ইয়ারের লাস্ট সেমের ক্যান্ডিডেটরাও পার্টিসিপেট করে বা বসে, সো তাদের কিন্তু অনেক বড় একটা মানে কি বলবো ইম্প্যাক্ট আছে এই এক্সামিনেশনটাতে, কারণ অনেক কিছু ডিপেন্ড করছে এই এক্সামিনেশনটার উপর, মেনলি তাদের জন্য। কারণ তাদের অনেকটা প্রসিডিওর আছে, অনেক ক্যান্ডিডেট আছে যাদের অলরেডি কোনো কোম্পানিতে কোনো জায়গাতে তারা প্লেসমেন্ট পেয়ে গিয়েছে, শুধু এই এক্সামটা হলেই তারা সেখানে সাকসেসফুলি জয়েন করতে পারবে। তো এরকম মানে ব্যাপার স্যাপার হয়ে আছে। এবার এই জায়গাতে এসে যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাকলগ পাবে তাদের জন্য পিপিআর অতি দ্রুত চালু করতে হবে, সেটার অতি দ্রুত রেজাল্ট আনতে হবে। তারপর আবার তারপরেও মানে যাদের ক্লিয়ার হলো না তাদের জন্য তোমাদের নিয়ে আসতে হবে হচ্ছে সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ফর্ম ফিল আপ হবে, সেটার পরীক্ষা হবে, সেটার রেজাল্ট আনতে হবে, এবং সমস্ত প্রসেস প্রক্রিয়াটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। সো অনেকটা কিন্তু একটা হিউজ এখানে বিষয় রয়েছে, যেটা কিন্তু মাকআউটকে ভাবতে হয়, এটা তুমি ভাববে না। তুমি শুধু তোমার নিজেরটুকু ভাববে যে আমার কিছু পড়া হয়নি, এই এতদিন ধরে সিএ দিচ্ছি, পিসিএ দিচ্ছি, প্র্যাকটিক্যাল দিচ্ছি, তাই পড়া হয়নি, আরো একটু টাইম লাগবে, পরীক্ষা পিছবে, এই যুদ্ধ হচ্ছে বলে পিছিয়ে দাও পরীক্ষা। তুমি এই সকল হয়তো ভাবতে পারো, বাট মাকআউটকে কিন্তু ওভারঅল টোটাল জিনিসটা নিয়ে ভাবতে হয়, যে কারণে এক্সাম পিছনোর বা পোস্টপোন করার কোনো রকম কোনো পসিবিলিটি কিন্তু নেই। এবার যদি আসি যুদ্ধ প্রসঙ্গে, দেখো গতকালকে কিন্তু বিকাল দিকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে বিকাল 5টার থেকে আমাদের যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, সিজ ফায়ার। এবং যেটা মেনলি আর কি আমাদের পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প আর কি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে, ওখানে তো আর বলবো না যে রিকোয়েস্ট, কারণ রিকোয়েস্ট বলে অনেক সম্মান দেওয়া হয়ে যাবে পাকিস্তানকে, বলতে গেলে হাতে পায়ে ধরা, পায়ে গিয়ে ধরেছে যে যাতে ইন্ডিয়ার সাথে বোঝাপড়া করে জিনিসটাকে মিটিয়ে নেওয়া যায় এবং সিজ ফায়ারের একটা কনক্লুশনে যেন আসে। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি সম্পর্ক সেটা আই থিঙ্ক আমাকে বলতে হবে না। সো মোটামুটি একটা জায়গাতে আর কি সেটেলমেন্ট হয়েছিল। তো এটার পরিপ্রেক্ষিতে আমি গতকালকে একটা শর্টসে তোমাদের জানিয়েছিলাম যে যেহেতু একটা সিজ ফায়ারের কনক্লুশনে এসেছে, সো পরীক্ষা পিছনের আর কোনো চান্স থাকছে না, সমস্ত জিনিসটা মিটমাট হয়ে গেল। কিন্তু এবার আবার বিষয়টা হচ্ছে, গতকালকে রাত্রেবেলাতে আমি দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলেতেও দেখলাম, ইভেন প্রেস মিটিংও আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছিল, যে ফের কিন্তু এই যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির যে নীতি সেটাকে লঙ্ঘন করে পাকিস্তান ফের আমাদের জম্মু কাশ্মীরে কিছু ড্রোন মিসাইল হামলা কিন্তু করেছে। তো এবার সিজ ফায়ারের যে কনক্লুশনে বলাই ছিল যে ফের যদি কোনো রকম কোনো হামলা বা কোনো রকম কোনো কিছু ঘটে, তো সেটাকে কিন্তু যুদ্ধ হিসাবেই ঘোষণা করা হবে এবং তখন ভারত সেটা প্রত্যাঘাত করবে। তো এবার জানি না এখন ইন্ডিয়া গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের তরফ থেকে, আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কোনো রকম কোনো স্টেপ কি নেওয়া হবে বা কি ব্যাপার স্যাপার হবে, এটা এখনো পরিষ্কার বা স্পষ্ট কিন্তু নয়। বাট এটাই তোমাদেরকে বলবো যে এই সমস্ত কিছুর জন্য তোমরা তোমাদের যে পড়াশোনা সেটার থেকে একদমই সরে যাবে না। তার কারণ কি? তার কারণ যুদ্ধ ফুদ্ধ এগুলো তো ধরো মানে কিছু দিনের জন্য, ধরো এমন একদিন হয়তো এলো, তুমি আজকে রাত্রে শুলে কালকে সকালে উঠে দেখছো যে গুগল ম্যাপ আপডেট হয়ে গেছে, পাকিস্তান বলে কোনো জিনিসই নেই। তো এইটা ইন্ডিয়ার জন্য বিরাট কিছু ব্যাপার না, 1-2 দিনের মধ্যেই পুরো উড়িয়ে দিয়ে যেতে পারে, ঠিক আছে? সো আর তোমাদের পরীক্ষা দেরি এখন প্রায় 15-20 দিনের মতন দেরি, তো অত দিনের মধ্যে চাইলে ভারত চাইলে খতম করে দিতে পারে। সো মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের মেন যে পরীক্ষা যে এম, এটার থেকে একদমই সরা চলবে না। তার থেকেও বড় কথা যদি তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের আগামী 13ই মে থেকে সম্ভবত শুরু হচ্ছে, 13 বা 11 এরকম কিছু, 11 হবে না, আই থিঙ্ক 13, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না। সিইউইটি, যেটা আমাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা এনটিএ আমাদের কন্ডাক্ট করে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের কন্ডাক্ট হয়, তো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড গতকালকে রিলিজ করা হয়েছে। তো এত বড় একটা ন্যাশনাল লেভেলের এক্সামিনেশন কোনো রকম কোনো পোস্টপন করার বা কোনো রকম কিছু এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, বরং অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছে। সো তার থেকেও বড় কথা, যেই অ্যাডভান্স আছে আগামী 18ই মে, তো সেটা এখনো কোনো পোস্টপন্ডের কোনো রকম কোনো নোটিশ বা নোটিফিকেশন দেওয়া হয়নি। সেই জায়গায় সামান্য একটা স্টেট লেভেলের মাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সাম পোস্টপন করে দেবে, এটা কোনো যুক্তি হলো? কোনো যুক্তির কিছু মানে কোনো লজিক নেই, কোনো সেন্স নেই এক্সাম পিছনো বা এক্সাম পোস্টপন করা। এত বড় ন্যাশনাল লেভেলের এত বড় বড় এক্সাম যেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়, তো সেগুলো কোনো রকম কোনো পোস্টপন হওয়ার কোনো নোটিশ বা নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। সেই জায়গায় মাকআউট কি এমন
তো যাই হোক, তোমাদেরকে এটুকুই বলবো, আগামী 27শে মে থেকে এক্সামিনেশন, এই মোটিভটা নিয়েই তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও, তোমাদের প্রিপারেশনটা নাও, কোনো রকম কোনো ব্যাকলগ যাতে না আসে, কারণ ব্যাকলগ এলে অনেকের অনেক ইস্যু কিন্তু আসবে। যারা স্কলারশিপ পাচ্ছ তারা স্কলারশিপ পাবে না, তাছাড়া পরবর্তী সেমিস্টারগুলোতে চাপ আসবে যখন এটা ক্লিয়ার করতে হবে, তার সাথে খরচাও আছে, 1000 টাকা মানে দিতে হবে, প্রিপেয়ার করতে চাইলে 200 টাকা করে দিতে হবে। তো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তার থেকে অ্যাটলিস্ট 40 মার্কস যাতে চলে আসে সেটার জন্য পড়াশোনা শুরু করো। এই সমস্ত কিছুতে কান না দিয়ে, এই সমস্ত গুজবে কান না দিয়ে পরীক্ষা পিছিয়ে যাবে, পরীক্ষা পোস্টপোন্ড হয়ে গেল, এই সমস্ত অনেকেই বলবে, বাট তোমাদেরকে রিয়েল ফ্যাক্টটা দেখতে হবে, মানে রিয়েলিটিতে কি হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এত বড় বড় এক্সামগুলো যখন পোস্টপোন্ড হয়নি, সেখানে ম্যাকআউট কি এমন? তো তোমাদের প্রিপারেশন থেকে একদমই সরে যাওয়া চলবে না, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। 27শে মে থেকে এক্সাম, এটা ধরেই এরপর যদি ম্যাকআউটের থেকে কোনো কিছু ইনফরমেশন আসে দেন ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে জানিয়ে দেবো, তার পাশাপাশি ইউটিউবেও জানিয়ে দেবো, এবং সেটা তো তোমাদের বেনিফিট, এক্সট্রা কাজে লাগবে ফর রিভিশনের জন্য। বাট তোমাদেরকে এটা ধরা চলবে না যে এক্সাম পিছবে বা পোস্টপন্ড হবে। আমি আর তাছাড়া মানে প্রথমেই যেমনটা বললাম যে পিছনোর বা পোস্টপন্ড হওয়ার একদমই কোনো সম্ভাবনা কিন্তু নেই, 99.9% পসিবিলিটি। যার ডেট দেওয়া হয়েছে 27 তারিখ থেকে, সেই 27 তারিখ থেকে হবে। আবার অনেকে দেখলাম বলছে যে ওখানে লেখা আছে যে এটা টেন্টেটিভ। আরে বাবা, টেন্টেটিভ প্রত্যেকটাতেই লেখা থাকে। এই কিছুদিন আগে যে জানুয়ারির দিকে যে অডসেম হলো, ওখানে কোথায় লেখা আছে যে এটা কনফার্ম ডেট? ওখানেও বলা ছিল এটা টেন্টেটিভ। এই যে এত পরীক্ষা হচ্ছে, নিট হলো কিছুদিন আগে, বা আরো যে সমস্ত এক্সামিনেশন গুলো হলো বা হবে, সব জায়গাতে টেন্টেটিভ বলেই লেখা থাকে। টেন্টেটিভ এর কারণেই লেখা হয়েছে কারণ কবে কি পরিস্থিতি আসবে, একদিনের মধ্যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে, কোনো কিছু জিনিস হতে পারে যেটার জন্য ইম্প্যাক্ট করতে পারে, সেই জন্য টেন্টেটিভ ওয়ার্ডটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই লেখা থাকে। তার মানে এটা না যে ওটার ক্ষেত্রে পিছবে। তো প্রত্যেকটা ম্যাকআউট যখনই এক্সামিনেশনের রুটিন বা শিডিউল পাবলিশ করে সবগুলোতে টেন্টেটিভ লেখাই থাকে, কোনোটাতে কনফার্ম লেখা থাকে না। তো তেমনটাই কিন্তু এখানেও রয়েছে, টেন্টেটিভ। বাট টেন্টেটিভ হলো 27শে মে থেকেই পরীক্ষা, 99.9% ধরে রেখো, এবং এই হিসাবেই তোমাকে পড়াশোনাটা করতে হবে এবং পড়াশোনাটা চালিয়ে যাও। তা না হলে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু তোমার, ঠিক আছে? যারা এরকম বলছে, বুজুম বাজুম তোমাদেরকে বোঝাচ্ছে পরীক্ষা পিছবে এই সেই, তাদের কিচ্ছু এসে যাবে না, আলটিমেটলি ক্ষতিটা হবে তোমার। তুমি এই সমস্ত শুনে একটু পড়াশোনা লুজ করে দেবে, তাতে তোমার ব্যাকলগ চলে আসবে, তোমাকেই পয়সা দিতে হবে, তোমাকেই সে ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তোমারই প্লেসমেন্টে ইস্যু আসবে, সবকিছু তোমার যাবে, তাদের কিচ্ছু এসে যাবে না। সো নিজের উপর ফোকাস করো, নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও, নিজের সেমিস্টারের জন্য ধ্যান দাও, এবং যদি কারোর অন্যান্য প্রিভিয়াস কোনো ইভেন্ট সেমিস্টারের ব্যাকলগ থেকে থাকে সেই ব্যাকলগ পেপারটার উপর জোর দাও এবং সেটা ক্লিয়ার করার চেষ্টা করো। বেসিক্যালি লাস্ট ইয়ারদের ক্ষেত্রে তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তার কারণ তোমরা যদি ক্লিয়ার না করো সেক্ষেত্রে তোমাদের একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই নিজেদের উপর ধ্যান দাও, নিজেদের পড়াশোনায় ধ্যান দাও, এই সমস্ত কিছুতে একদমই থেকো না। আর 99.9% পসিবিলিটি 27শে মে থেকেই এক্সামিনেশন, এটা আমারও ফাইনাল কনক্লুশন। তো এই ছিল আর কি ভিডিও, তোমাদের সাথে এগুলো বলার উচিত ছিল এবং আলোচনা করাটা উচিত ছিল বলে আমার মনে হয়েছে, কারণ বিভিন্ন জন দেখলাম বিভিন্ন কিছু বলছে, তো যেগুলোতে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। সো ফ্যাক্টগুলো তোমাদের সামনে তুলে ধরাটা উচিত, তাই আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্টকে বিশ্লেষণ করলাম। এবার তোমাদের উপর, তোমাদের যা ইচ্ছা, আমার কাজ বোঝানো, তোমাদেরকে সঠিক দিশা দেখানো, সেটা আমার দিক থেকে যতটা করা পসিবল আমি ততটা করার চেষ্টা করছি, বাকিটা তোমাদের হাতে। যাই হোক, ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ম্যাকআউট সংক্রান্ত এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে সমস্ত কিছুর আপডেট, ম্যাকআউটের আপডেট, বিভিন্ন জব ভ্যাকেন্সিজের আপডেট, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের আপডেট, সব কিছু পেয়ে যাবে আমাদের একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে, সেখানে লিখে জানাতে পারো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।